নমস্কার বন্ধুরা, তো Redmi Note 13 Pro লঞ্চ হয়ে যাবে 4 তারিখে আসবে, সবাই জানে, মানে 4ই জানুয়ারি লঞ্চ হয়ে যাবে। ফোনটার দাম কত হবে? ম্যাক্সিমাম 20 থেকে 25,000 ইন্ডিয়ান টাকার মধ্যে। আর প্রায় সেম প্রাইস পয়েন্টে তারই নেক্সট মাসে লঞ্চ হয়ে যাবে Realme 12 Pro। তো এই জন্য এই ভিডিওতে আমরা দেখবো সেম প্রাইস পয়েন্টে আমরা যে দুটো ফোন পেতে চলেছি, তো দুটো ফোনের মধ্যে কোনটা হবে বেশি বেটার আর আপনার কোনটা নেওয়া উচিত। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এখন বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো দুটো ফোনের কম্পারিজন আমরা শুরু করব দুটোর বিল্ড কোয়ালিটি দিয়ে। এই যে Redmi Note 13 Pro পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম, আর যে Realme সেটা লুকসটা এক্স্যাক্টলি এরকম। Redmiর পেছন থেকে আপনি পাবেন শুধুই গ্লাস ব্যাক। ফোনটার থিকনেস হলো 8 মিলিমিটার আর ওয়েট হলো 187 গ্রাম। ফোনটার টোটাল 4টে কালারে পাবেন, ব্ল্যাক, হোয়াইট, ব্লু আর পার্পেল। সেই দিক থেকে রিয়েলমির পিছিয়ে আপাতত বলা হচ্ছে যে প্লাস্টিক আর লেদার দুটো কভার আপনি পাবেন। থিকনেস হলো 8.2 মিলিমিটার আর ওয়েট 183 গ্রাম। আর বলা হচ্ছে যে কালারের দিক থেকে আপাতত ব্ল্যাক, এটা তো কনফার্মড হয়ে গেছে। নেক্সট আমরা যদি ডিসপ্লে সম্বন্ধে বলি, রেডমিতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফ্ল্যাট 1.5K সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে 12 বিট 120 হার্জ রিফ্রেশ রেট, 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 2160 হার্জের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, 1920 হার্জের পিডালন ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস আর গোরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। সেই দিক থেকে রিয়েলমিতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K কার্ভড সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে 10 বিট 120 হার্জ রিফ্রেশ রেট, 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট। কত ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট হবে কোনো প্রপার ইনফরমেশন নেই। 2160 হার্জের পিডালন ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস আর গোরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে এখানে ডিসপ্লের দিক থেকে বলতে গেলে আমি তো বলবো রিয়েলমি হবে বেটার, কেননা এর যে ডিসপ্লেটা সেটা হলো কার্ভ ডিসপ্লে, আর আমি পার্সোনালি কার্ভ ডিসপ্লে একটু বেশি পছন্দ করি। তবে আপনি কার্ভড নাকি ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ করেন, কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন। নেক্সট আমরা সিপিইউ সম্বন্ধে যদি বলি, রেডমিতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7S জেনারেশন 2 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটারের তৈরি, আর এর AnTuTu স্কোর হলো 5,80,000 থেকে 6,30,000-এর মধ্যে। সেই দিক থেকে Realme 12 Proতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটারের তৈরি, আর এর AnTuTu স্কোর হলো 8,50,000-এর আশেপাশে। তার মানে সে বুঝতেই পারছেন যে প্রসেসরের দিক থেকে নো ডাউট Realme 12 Pro হবে বেটার। ক্যামেরার দিক থেকে বলতে গেলে রেডমিতে আছে 208-2 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। কোনো ধরনের OIS বা EIS এর অপশান নেই। সেই জায়গায় রিয়েলমিতে আপনি পাবেন 50 আর 32 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে OIS EIS দুটোরই অপশান, আর ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেলের সেলফি। তার মানে এখানে ক্যামেরা সেটআপের দিক থেকে বলতে গেলে নো ডাউট রিয়েলমি হবে বেটার, কেননা এর যে ক্যামেরা সেন্সার সেটা আরও ইউজফুল সেন্সার, আর তার সঙ্গে OIS EIS দুটোরই অপশান থাকবে। ভেরিয়েন্টের দিক থেকে বলতে গেলে দুটোই ফোন শুরু হবে 8/128GB থেকে। LPDDR4X আর UFS 2.2 এর হবে কম্বিনেশন, আর দুটোতেই কোনো ধরনের SD কার্ডের স্লট আপনি দেখতে পাবেন না। তার মানে ভেরিয়েন্টের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। নেক্সট আমরা যদি ব্যাটারির দিক থেকে বলি, দুটোতেই আপনি পাবেন প্রায় 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 67 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তার মানে ব্যাটারি আর চার্জারের দিক থেকে বলতে গেলে দুটো প্রায় সেম। আর ফাইনালি আমরা যদি দুটো কিছু এক্সট্রা জিনিস সম্বন্ধে বলি, দুটোতেই আপনি পাবেন ডুয়েল স্পিকার, ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, দুটো মেজর ওয়েস আপডেট। রেডমি মার্কেটে আসবে Android 13 নিয়ে, রিয়েলমি মার্কেটে আসবে Android 14 নিয়ে। তো এবার হলো সবচেয়ে মেন জিনিস, প্রায় সেম প্রাইস পয়েন্টে এই দুটো আপকামিং ফোনের মধ্যে কোনটা হবে সবচেয়ে বেটার। এই নেক্সট চার্টে দেখার পর আপনার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো যেমন আপনি ফাইনাল চার্টে দেখতে পাচ্ছেন, আপনি যদি 25,000 টাকার আশেপাশে রিয়েলমির সঙ্গে যান, তো আপনি পাবেন বেটার ডিসপ্লে, বেটার সিপিইউ, বেটার ক্যামেরা আর Android 14 আউট অফ দ্য বক্স। কিন্তু সেই দিক থেকে আপনি যদি রেডমির সঙ্গে যান, তো আপনি পাবেন 3 থেকে 4,000 সস্তা কম্পেয়ার টু রিয়েলমি। তবে দেখুন, ভিডিওর আসলে আমি এটাই বলবো, 4 তারিখে Redmi Note 13 Pro লঞ্চ হচ্ছে, ঠিক আছে, ভালো কথা, আপনি ইচ্ছে করে সেই দিন নিয়ে নিতে পারেন ফোনটা, কিন্তু আমি আপনাকে বলবো আরও 1 মাস ওয়েট করুন, কেননা তার 1 মাস পরেই Realme 12 Pro লঞ্চ হবে। এবার হতে পারে যে আমি যে স্পেসিফিকেশন বললাম এগুলো হচ্ছে লিক স্পেসিফিকেশন, তো ওই জন্য ফাইনাল যে প্রোডাক্ট তাতে হচ্ছে কিছু কিছু স্পেসিফিকেশন আলাদা হতে পারে। তো ওই জন্য আপনি দেখুন Realme 12 Pro যখন লঞ্চ হবে স্পেসিফিকেশনটা দেখবেন, প্রাইস দেখবেন, যদি আপনার 25,000-এর মধ্যে সবচেয়ে বেটার লাগে তো আপনি রিয়েলমি নিতে পারেন, নাহলে রেডমি দিকে আপনি যেতে পারেন। মানে আমি এটাই বলছি, রেডমিটা প্রথমেই নেওয়ার কোনো দরকার নেই, একটু রিয়েলমির জন্য ওয়েট করুন। তো এবার আপনি যে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি দুটো ফোনের মধ্যে কোনটা নিতে চান। এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন আর অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।